আমাদের মনসা পূজার সমস্ত কিছুই রেডি হয়ে গেছে, এখন শুধু ঠাকুর বসানোর বাকি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। মামা বাড়িতে মনসা পূজায় চলে গেছি, খুবই ভালো আছি। ভালো না থাকলে কি ঘুরতে যাওয়া যায়? তো এখানে দেখো মামা আর দিদা মিলে ঠাকুর বসাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। অনেকটা ছোট করেই পুজো করা হচ্ছে, তবুও ভালো লাগছে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকবার মাটি দিয়ে মেদি বানানো হয়, আর মামাদের ওখানে মাটির খুব সমস্যা, তাই জন্য এবার মামা পিঁড়ি বানিয়ে নিয়েছে। এত মাটি কোথায় পাবে বলো, তাই জন্য পিঁড়ি দিয়ে তারপর এই তো এখন ঠাকুরের হাতে এই যে নাকগুলো আছে, এগুলো আমরা নাক বলি, এগুলো দেওয়া হচ্ছে। তারপর পদ্ম ফুল দেওয়া হবে, ঠাকুরকে একটু সাজানো হবে। এমনিতে সাজানোই আছে মোটামুটি, বাকি যেটুকু আমাদের বাড়ি থেকে করতে হয় সেটা করব, নাহলে তো হবে না। তো নাক দেওয়া হয়ে গেছে। আর আমার প্রচণ্ড সর্দি টর্দি লেগে গেছে, খুব বাজে ব্যাপার। তো পুজো শেষ হয়ে গেছে, আমি সমস্ত কিছু ভিডিও করতে পারিনি যেহেতু কাজ টাজ করতে হয়েছে। এখানে পুজো শেষ হওয়ার পর দুধকলা ভাসান দিতে যাওয়া হয়েছে, কিন্তু দুধকলা ভাসান দিতে গিয়ে অবস্থা খারাপ। এক ফোঁটাও মানে জল আছে, জলের উপরে মানে প্রচণ্ড পরিমাণে কচুরিপানা, জল দেখাই যাচ্ছে না। তো সবাই কচুরিপানার উপরেই দুধকলা ভাসাচ্ছে। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো, প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। শ্বাস নিতেও পারছি না ঠিক মতো। তো দুধকলা ভাসান দিয়ে এসে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে। মামি আগে থেকেই করছিল। তো এখানে একবার হয়েছে খিচুড়ি, আরেকবার বসানো হয়েছে। তো মামি এখানে খিচুড়ি করছে আর আমি এদিকে বসিয়েছি গ্যাসে পায়েস। মামি একা একা আর কতটা করবে, তো আমি পায়েসটা বসিয়েছি, পায়েসটাও হয়ে যাবে। আর ওইদিকে উনানে মানে ছোট অন্য গ্যাসে, আলাদা গ্যাসে খিচুড়ি লাবড়া সব কিছুই হচ্ছে। লাবড়াটা হয়ে গেছে, খিচুড়ি হচ্ছে। তো এই দেখো আমি ঘুরে এসে দেখি খিচুড়িটা ফুটে উঠেছে। আর এই যে মামির মা এসেছে, আমাদের দিদা। তো এখানে সমস্ত কিছুই শেষ, তারপর যাব পরের দিনের পুজোতে। আমি একদিনের প্রথম দিনের যে পুজোটা সেটাই সমস্তটা দেখাতে পারিনি, তাতে সমস্যা, কাজটা ছিল, অনেক কিছুই ছিল, তার জন্য সবটা দেখাতে পারিনি। তো আমি দুদিনেরটা মিলিয়ে একদিনে দেখাচ্ছি। আর এখানে দেখো পরের দিন ঠাকুর ভাসান হবে, তার জন্য ঠাকুর উঠানে এনে ঠাকুর বরণ করা হচ্ছে। ঠাকুর বরণ করে তারপর হাত থেকে নাকগুলো রেখে আবার কী কী নিয়ম আছে ওগুলো সব শেষ করে তারপর নিয়ে যাওয়া হবে ঠাকুর ভাসান দিতে। তো এখানে দুই দিদা মিলে ঠাকুর ভাসান দিচ্ছে। মামির একটু প্রবলেম আছে, তো মামি দিতে পারবে না, বরণ করছে। তো মাসি আসবে, আমার মাসি এসে বাকি যে নিয়মটা আছে সেটাও করবে। আর ইনি হচ্ছে আমার মামাও কী করতে লাগে ওগুলো করছে আস্তে আস্তে সবাই মিলে। তোমরা একটু দেখো কি করছে। তো এখানে এদের সমস্ত কাজটা হয়ে গেছে, এখন মাসি আসবে, মাসি এসে বাকি যেটুকু আছে সেটা করবে। আবার মামার কি কাজ বাকি আছে, ও ঠাকুরকে প্রসাদ দেয়নি, জল দেয়নি, ধান দুব্য দেয়নি, সেটা দিচ্ছে। এগুলো দেওয়ার পর মাসি এসে বাকি কাজটা করবে। এই দেখো দিদন আরও কি বাকি আছে সেটাও করছে, অনেকগুলো কাজ এখানে বাকি। এই দেখো এখন আমার মাসি চলে এসেছে, মাসি ধান দুব্য দিচ্ছে। আরও কি করতে হয় সেগুলো করবে, অনেক কিছু নিয়ম। আমাদের বাড়ির নিয়ম আলাদা, মামাদের বাড়ির নিয়ম আলাদা, দুবারের দুরকম নিয়ম। তো আমি মামাদের বাড়িতে এবার নতুন অনেক কিছুই দেখলাম, মজা লাগে নতুন কিছু দেখতে, নতুন কিছু শেখা যায়। তারপর এই দেখো দিদা আমার ভরা টেনে নিয়ে যাচ্ছে ঘরে।
এই জিনিসটা আমি নতুন দেখলাম প্রথমবার। আমি এর আগেও মামাদের বাড়িতে পুজোতে গিয়েছি, কিন্তু এই জিনিসটা হয়তো মিস করে গেছি। তো এবার নতুন দেখছি। আর পাশে যে কুশলগুলো দেখছো ওগুলোকে বলি দেওয়া হয়েছে, আখ বলি। এখানে গেটে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল ওই দিদা, তারপর ভরা নিয়ে ঘরে গেছে। আর এই যে এখন যাচ্ছি ঠাকুর ভাসান দিতে। মামা নিয়ে যাচ্ছে, টোটো করে যেতে হবে, একটু দূরে যেহেতু নদীটা মামাদের ওখানে, তো টোটো দিয়ে যেতে হবে মামাদের বাড়ি থেকে বেরিয়ে। এই জায়গাটা কে কে চেনো অবশ্যই বলবে, অনেকেরই চেনা, মেন রোডের পাশেই। টোটোতে সবাই উঠে পড়েছি, এখন যাচ্ছি ঠাকুর ভাসান দিতে। তো আমি বসেছি ঠাকুরের পাশে, আর এই যে দেখো চলে এসেছি। এই দেখো এই জায়গাটাতেই দুধকলা ভাসানো হয়েছিল, আর একটু ও পাশে, এই পাশে তো আমরা নামতে পারিনি, তো মামা এখানে নামছে। আর পাশে যে দেখছো উনিও একজন মামা, উনিও ঠাকুর ভাসিয়েছেন, ওনাদের যে বাকি জিনিসপত্র সেগুলোও ভাসাচ্ছে। আর এই যে দেখো মামা ঘুরে ঘুরে তারপর ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে।